কোরআনের মধ্যে বলছেন, ও মুমিনরা তোমরা আল্লাহ এবং রসুলের আগে আগে যাইও না। মাওলা আপনার কি কোনো আকপিস আছে? আমার আকপিস নাই। তাইলে কেন? হায় হায়, তোমার আগে যাওয়া মানি তিনার আগে যাওয়া। তোমার আগে যাওয়া মানি বেশি পণ্ডিতি করে লাভ নাই। আপনি বেশি তৌহিদ বুঝে গেলেন, আগে আগে দৌড় দিতেছে। আপনারা বুঝতে পেরেছেন? যাই হোক, আমি আপনাদেরকে বলছি চতুর্থ জন মুহিন, এটাতেও বিশ্বাস, এটাতেও বিশ্বাস। আপনি যদি এগুলা বলেন, বলে আমি বিশ্বাস করি তো, এগুলো আমরা জানি তো, পড়ি তো, বুঝতে পেরেছেন? কিন্তু সারা জিন্দেগি মিসলিয়তের উপর জিন্দেগি খতম, মিসলিয়তের উপর জিন্দেগি। আন্তর্জাতিক মুফাসসিরে কোরআনকে আমি বলতে আমার কান দিয়ে শুনেছি। আমার নবীও বলে জানেন না কিয়ামতের ময়দানে কি হবে। ও নবীও জানে না বলে কিয়ামতের ময়দানে কি হবে। বুঝতে পেরেছেন? সেই কারণে আপনারা আন্তর্জাতিকও হয়ে যান, গাড়ি বড় আপনাদের অনেক বড় বড় হয়ে যায়, বড় বড় ব্যাংকের চেয়ারম্যানও হয়ে যান আপনারা। হ্যাঁ, আমরা বেচারা দাওয়াত সাওয়াত নিয়ে থাকি, আবার বলে কি সুন্নিরা দাওয়াত পরে, ও সুন্নিরা দাওয়াত পরে খায়, দিন বিক্রি করে ডলার কামাই করে না। আমার নবী কুরআন হাদিসে বা মুসলিম শরীফের রওয়ায়াত, আমার নবী বলছেন, বাদিরু, তোমরা ফিতনার চাদরে আবৃত হওয়ার আগে ভালো কাজ করে নাও। একটা সময় আসছে সকালের মুমিন বিকাল হতে হতে কাফের হবে, বিকালের মুমিন সকাল হতে হতে কাফের হবে। ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, 2 টাকার জন্য দিন বিক্রি করে দেবে, 2 টাকার জন্য দিন বিক্রি করে দেবে। যাই হোক, এটা তো আপনারা বুঝতে পেরেছেন মুহিনকে। তো মুহিনকে এটার একটা হাদিস দিয়ে আমি আপনাদেরকে বলি, যেটা শুরুতে বলেছিলাম। আমার নবীর কাছে স্বর্ণ মুদ্রা এসেছে, আপনারা জানেন আমার নবী এই স্বর্ণ 4 জন সাহাবীর মধ্যে বন্টন করে দিলেন। তোর মধ্যে যুলখুয়াইসারা নামক এক ব্যক্তি দাঁড়িয়ে বললেন, ইদিল ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাউযু বিল্লাহি মিন যালিক। সে বলছে আমার নবীকে নাম ধরে, আপনার বন্টন প্রক্রিয়া সুন্দর সুষ্ঠু যথাযথ হয় নাই। ও আমার নবী চেহারা মুবারক পরিবর্তন হয়ে গেছে, কি বলে? বুঝতে পেরেছে? তো সে মিসলিয়ত বিশ্বাস করেছে, ফজিলত বিশ্বাস করেছে। জোরটা কিসের উপর দিয়েছে? মিসলিয়তের উপর। আমার মতো যদি সে বুঝতো, তাহলে সে এই ডাক দিত নবীকে। তো যারা এরপরে আরেকটা রিয়াকশন দেখেন, এই ঘটনা যেই 2 জন সাহাবীর সামনে ঘটেছে, একজন খালিদ বিন ওয়ালিদ আর একজন হযরতে ফারুক আজম, 2 রাওয়ায়াতে 2 ধরনের কথা এসেছে। আমরা ফারুক আজমকে পিক আপ করি। ফারুক আজমের ডেমনস্ট্রেশন দেখেন, উনি কি বললেন, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন মুনাফিকের গর্দান উড়িয়ে দে। কাফের বলে নাই, কি বলেছে? মুনাফিকের গর্দান উড়িয়ে দে। তাইলে 2টা রিয়াকশন হয়ে গেল না? একটা রিয়াকশন হচ্ছে সাহাবীর, আরেকটা রিয়াকশন হচ্ছে খারেজির। 2 জন মুসলমানের প্যান্ডেলের ভিতরে, 2 জনই মুসলমানের প্যান্ডেলের ভিতরে। একজন মুনাফিকের দিকে, নেফাকতের দিকে চলে গেছে, আর একজন মেইন স্ট্রিম সাহাবায়ে কেরাম, যাদের কাছ থেকে আমরা দ্বীন শিখেছি। উনি কি বললেন? এখন আমি ফারুক আজমের আরেকটা প্রেজেন্টেশন দেখাই, আপনি তাহলে কম্পেয়ার করতে পারবেন। আমাদের সাথে কারো এটা কোনো ধরনের লেনা দেনা নাই। আপনার সাথে কি আমার দুশ্মনী আছে? কোনো দুশ্মনী না, আল্লাহর ইজ্জতের কসম, কোনো দুশ্মনী নাই। শুধুমাত্র আপনি আমার নবীর কথা বললে একটু হাসি দিয়ে, বাস আমি আপনার কাছ থেকে আর কোনো কিছু চাচ্ছি না। আপনি আমার কাছে সবকিছু চান, দিয়ে দেব আপনাকে, বাস আমার নবীর কথার সময় যেন মুখে হাসি থাকে, এতটুকু। আপনি তো বেটা অনেক দূরের জিনিস। আমার বাপও যদি বলে সেকেন্ড লাগবে আমাদের তালাক দিতে। এই আমার সাহাবায়ে কেরাম, লক্ষাধিক সাহাবায়ে কেরাম, বিদায় হজ আরাফার ময়দান, আমার নবী জিজ্ঞেস করেছে, বলো দেখি আজকে কোন দিন? লক্ষাধিক সাহাবায়ে কেরামের কোনো আওয়াজ নাই। আবু বকর সিদ্দিক, ফারুক আজমের মতো জলিলুল কদর সাহাবী, উত্তর একটা, আল্লাহু ওয়া রাসূলুহু আলামু, আল্লাহ এবং রসুল ভালো জানেন। সাহাবায়ে কেরাম মিসলিয়ত বুঝতেন, কিন্তু সমস্ত জোর যদি ফজিলতের উপর না থাকতো, সাহাবায়ে কেরাম থুতু মুবারক নিয়ে মুখে বুকে লাগাইতে পারতেন না। সাহাবায়ে কেরাম নখ মুবারক সংরক্ষণ করতেন না, চুল মুবারক সংরক্ষণ করতেন না, ঘাম মুবারক আতর হিসেবে ব্যবহার করতে পারতেন না। কেন পেরেছেন? কারণ তাদের বিশ্বাস মিসলিয়তের উপর, জিন্দেগি কেটেছে ফজিলতের উপর, জিন্দেগি ফজিলতের উপর। সেই কারণে যদি ফজিলতের উপর না হইতো, হযরত খুবাস বিন আশিয়ামকে জিজ্ঞেস করা হচ্ছে, ও
আপনি বড় না রসুল বড় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? জবাবকে দিয়ে দেখেন তো কি বড় ছোট? আরে বড় তো রসুল, কিন্তু দুনিয়াতে আসতে আমি একটু আগে চলে এসেছি। ওহু আকবারু মিন্নি ওয়া আনা আকদামু মিনহু ফিল মিলাদ। আপনারা বুঝতে পেরেছেন মিসলিয়ত এবং ফজিলত? হায় হায়। এখন আসেন, সাইটটা তো পাইছেন। কাফের জোর মিসলিয়তের উপর, ফজিলত বিশ্বাস করে না, সে কারণে কাফের। মুশরিক মিসলিয়ত বিশ্বাস করে না, ফজিলত শুধু ফজিলত, মুশরিক হয়ে গেছে। মুনাফিক না এখানে না এখানে, মুহিন বেয়াদব। এরা কারা? মিসলিয়তেরও বিশ্বাস আছে, ফজিলতেরও বিশ্বাস আছে, কিন্তু সারা জিন্দেগি কিসের উপর? নবী এটা জানে না, নবী মাটির, নবী এটা জানে না, নবীর মা বাপ এরকম, নবী ওই রকম, নবী কিয়ামতের ময়দানও, নবী সাধারণ, নবী ছোট ভাই, নবী বড় ভাই, নবীর হাদিস মানা যাবে না, নবীর উম্মতের মাযহাব মানা যাবে না, নবী শেষ নবী না, নাই নাই একেবারে নাই বল কোনো কিছু। আপনারা বুঝতে পেরেছেন? চতুর্থ দল মুমিনের দল। এরা কারা? এরা মিসলিয়ত বিশ্বাস করে, ফজিলত বিশ্বাস করে, কিন্তু এদের জিন্দেগি অতিবাহিত হয় ফজিলতের উপর। এখন আপনি আমাকে জিজ্ঞেস করেন হুজুর সুন্নিয়ত কি? সুন্নিয়ত হচ্ছে মিসলিয়তের একরার, মিসলিয়তের একরার, ফজিলতের এসরার। মানে বিশ্বাস শুধু মিসলিয়ত, এটা বিশ্বাসের মধ্যে, আর পুরা জিন্দেগি কথাবার্তা ওয়াজ তাকরীর সবকিছু আমার নবীর শান ও মানের উপর। এটার নাম সুন্নিয়ত, এটার নাম সুন্নিয়ত। যেখানেই দাঁড় করিয়ে দেবেন ঘুরে ফিরে আমার নবীর শান চলে আসবে, ঘুরে ফিরে আমার নবীর মহব্বত। কে শিখিয়েছে? আমরা কোরআন পাক থেকে হালকা কয়েকটা আয়াতে পাক, আমরা হাদিসে পাকে যাব না, বস আমাদের বক্তব্য একেবারে শেষ।